वंदे अहं श्रीगुरुजितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगुणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखानीतंश्च। जय निताई, जय गौरहरि, जय श्री कानु ठाकुर। आज আমরা একটি বিশেষ ব্রত অর্থাৎ একাদশী ব্রত এই নিয়ে আলোচনা করতে বসেছি। আজকে আলোচ্য বিষয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। প্রতিটি ব্রতেরই আমাদের একটা শিক্ষা দেয়, বা প্রতিটি ব্রতই যে আমরা পালন করি, যে ব্রতই পালন করি না কেন, সেই ব্রতের মধ্যে দিয়ে সংযম, ত্যাগ ইত্যাদি আমরা কি করে অর্জন করতে পারি, তার জন্যই ব্রত পালন। এই সংসারে প্রাকৃত জীব, প্রাকৃত 24 তত্ত্ব যে বস্তু নিয়ে আমাদের দেহ গড়ে উঠেছে, এই দেহের স্বাভাবিকই বৃত্তি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি রিপুর পিছনে ছুটা। তো এই স্বাভাবিকই যে আকর্ষণ, এই স্বাভাবিকই আকর্ষণকে বা এই স্বাভাবিকই ছুটে যাওয়াটাকে কি করে প্রতিরোধ করা যায়, অর্থাৎ সংযমী আচরণ করা যায়, তাহাই প্রতি ব্রতেরই এক লক্ষ্য। ঠিক সেই রকমই একাদশী ব্রত, এই একাদশী ব্রত আমাদের একাদশ ইন্দ্রিয়কে, একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে একাদশীর দিনেতে সম্পূর্ণভাবে সংযমে রেখে হরি গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকায় একাদশী ব্রতর মূল বিষয়। যাই হোক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযমে আনা এবং একাদশ ইন্দ্রিয়ের যে ছুটে চলাটাকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে অন্যান্য সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত অতি উত্তম এবং শ্রেষ্ঠ। এবং তাহা আমার গৌরসুন্দর এই কলিযুগেতে তিনি নিজেকে যে আবির্ভূত করেছিলেন এবং নিজেও তিনি পূর্ণ ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নিজে আচরণ করে অপরকে শেখানো যায়। তাই আমার গৌরসুন্দর তিনি নিজ মাকে অর্থাৎ সচিমাকেও বললেন কি, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা। সচি বলেন, না খাইব, ভালোই হই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। সুতরাং আমরা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনের মূল লক্ষ্য, এই সংসারে এসে ভগবানকে ভুলে না থাকার যে একটা দিন, অর্থাৎ বিশেষ করে একাদশীর দিনটিতে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় ভগবানের নাম গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকব। তাই আমরা সকলে মিলে একটু হরে কৃষ্ণ নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি। আজকে আমরা প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য কথা প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন একাদশী ব্রত বৈষ্ণবীয় ভাবনার একটি অন্যতম মহান এবং অতি গুরুত্বপূর্ণ একটি ব্রত, যে ব্রত পালন করিলে জীবের মধ্যে এক অপ্রাকৃত আনন্দের প্রবাহ বহন করে দেন আমার শ্রীহরির কৃপায়। এই একাদশী দেবী একমাত্র জীবকে শ্রীহরির কৃপা অর্জনের জন্য শক্তি প্রদান করেন এবং এই একাদশী উপবাস বা একাদশীর দিন একাদশী দেবীর যে আরাধনা করিলে জীবের সার্বিক মঙ্গল সাধিত হয়, সেই প্রসঙ্গক্রমে পাণ্ডবগণের প্রধান জ্যেষ্ঠ যিনি রাজা যুধিষ্ঠির, এই রাজা যুধিষ্ঠিরের অর্থাৎ পাণ্ডবকুলের প্রধান উপদেষ্টা যিনি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির এই প্রসঙ্গক্রমে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে নিবেদন করলেন যে অধিক মাস অর্থাৎ যে মাস মূল মাস, সেই মূল মাসের শুক্লপক্ষীয় এবং কৃষ্ণপক্ষীয় যে একাদশী উপবাস করতে হয়, সে একাদশীর মাহাত্ম্য বর্ণন প্রসঙ্গ। আমরা একাদশীর শুক্লপক্ষীয় যে একাদশীর দেবীর আরাধনা, তা হচ্ছে পদ্মিনী, আর কৃষ্ণপক্ষীয় তা হচ্ছে পরমা একাদশী। ভগবান শ্রীকৃষ্ণের নিকটে পঞ্চম পাণ্ডবগণের মধ্যে জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির প্রশ্ন করলেন। এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই ব্রত কৃষ্ণপক্ষীয় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় অর্থাৎ মূল মাসের যে অধিক মাস, সেই মল মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, তাকে বলা হয় পরমা একাদশী। এই ব্রতের প্রভাবে মানব পবিত্র হন, পাপও হরণ করেন, ভোগ মোক্ষপ্রদায় এবং সুখ ঐশ্বর্য প্রদায়িনী হন। হে রাজা, আমি তোমাকে এর একটি মনোরম উপাখ্যান বলিতেছি, তুমি মনোযোগের সহিত শ্রবণ করো। ইত্যুক্তা তদ্দত্রং চক্রে কুণ্ডিন্যেন যথোচিতং ভদ্রাসামং ভাবযুক্তা স্নাত্বা মাসি মুলিম লুচে। এই উপাখ্যান হচ্ছে কাম্পিল্য নগরে উৎপন্ন। মুনিগণের সম্মুখে আমি ইহা শ্রবণ করেছি। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। তাহার পত্নীর নাম ছিলেন পবিত্রা। গরিব ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী অতি কষ্টে দিন যাপন করিতেন। সামান্য একটু ভিক্ষা গ্রহণ না করিলে ভগবানকে অন্ন নিবেদন করতে পারতেন না। এক সময়ে এই কৌণ্ডিন্য মুনি ব্রাহ্মণের গৃহে আগমন করলেন। ব্রাহ্মণ তাহাকে সামর্থ্য অনুসারে, তার যেটুকু সামর্থ্য, শুধু এই বাহ্যিক লোকাচারের খাদ্যবস্তু নয়, অন্তরের হৃদয় থেকে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন পূর্বক তার সেবাতে প্রণিপাত চেষ্টা করলেন এবং এই দুঃখ কষ্টের মধ্যেও যে ব্রাহ্মণী সেই কৌণ্ডিন্য মুনির সেবাতে কোনো রকমের ত্রুটি রাখলেন না।
তাই অযাচিতভাবেই সেই মুনি সেই ব্রাহ্মণীকে দয়ালু এবং অন্তরের হৃদয়ের থেকে তাদের প্রতি কৃপা বাড়ি বর্ষণ করলেন, যে এই সকল ব্রাহ্মণ যাদের হৃদয়ে ভক্তি এবং শ্রদ্ধা আছে, তারা একমাত্র প্রাকৃত ধনের অভাবের জন্যই জীব সেবার থেকে বঞ্চিত আছে। তাই এই মুনি উপদেশ প্রদান করলেন যে, হে মা, পরমা একাদশী ব্রত যিনি পালন করেন তার গৃহেতে সর্বদাই ঐশ্বর্য, সুখ এবং আনন্দ বিরাজমান থাকেন। তোমাদেরকে আমি নিরাশ দেখতে পাচ্ছি, তোমাদের মুখের হাসি আছে কিন্তু ম্লান। তোমরা যদি এই ব্রত পালন করো তাহলে তোমাদের সর্বপ্রকারেরই মঙ্গল সাধিত হবে। এই কৌন্ডিন্যমুনির কথা মতো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী মল মাসে এই ব্রত পালন করলেন। এই পরমাব্রতের অঙ্গস্বরূপ পঞ্চরত্ন ব্রত পূর্ণ হইলে প্রতি সমন্বিতা ব্রাহ্মণে দেখিলেন রাজভবন হইতে রাজপুত্র আসিতেছেন। সেই রাজপুত্র ব্রাহ্মণকে উৎকৃষ্ট দ্রব্যাদি পরিপূর্ণ নতুন ভবন দান করত বিধি প্রেরিত হইয়া তাহাকে তথায় বাস করাইবার জন্য অনুরোধ করলেন। রাজা সেই সুমেধা ব্রাহ্মণ এবং তার স্ত্রীকে কিছু বৃত্তিকর দান করলেন এবং এই যে তপস্যাতে প্রসন্ন হয়ে তাকে স্তব করত স্বভবনে প্রস্থান করিলেন। সুতরাং একাদশী দেবী এমন কোনো এই জগৎ সংসারে জীবের অপ্রাপ্ত বস্তু নেই যাহা প্রদান করেন না। তবে হ্যাঁ, একাদশী দেবীকে যিনি সন্তুষ্ট করতে পারবেন, একাদশী দেবী তার জগৎ সংসারের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই রিপুগুলোকে চিরকালের জন্য রিপু আকর্ষণ থেকে বিকর্ষিত করতে পারেন। আর এই রিপুগুলো যখনই আমাদের দেহ অঙ্গ থেকে, মন থেকে দূরে সরে যায়, তখন স্বাভাবিকভাবেই আমাদের এই জীবের মধ্যে, জগতের মধ্যে কু এবং সু দুটোই অবস্থান করে। কু যদি সরে যায়, সু অবস্থান করে, আর সেই সুয়ের প্রভাবে সকল মানুষজনই সুকে পছন্দ করে। তাই জীবের ভিতরে সুয়ের প্রতিষ্ঠা, অর্থাৎ সদর্থক মানসিকতায়, সৃষ্টিশীল মানসিকতায়, সাকারাত্মক মানসিকতা যখন তৈরি হয়, তখন সকলেই তার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন এবং ভগবান শ্রীহরিও সেই জীবকে সর্বপ্রকারে তার কৃপা বাড়ি বর্ষণ করেন। তাই এই রকমের উপবাস মল মাসে কৃষ্ণপক্ষীয় পরমাব্রতের পরমাদরের সহিত উপবাস এবং একাদশী পালন করিলে সেই জীব সর্বপ্রকারে সস্ত্রীক বৈকুণ্ঠ ধামে গমন করেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাধে, জয় জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় জয় ঠাকুর কানাই প্রভু কি।